থাম, তোর আব্বা এক্ষুনি চলে আসবে। একটু একটু করে তো কত বেলা হয়ে গেল, আমার আর খিদে জ্বালা সহ্য হচ্ছে না। সুরাইফ, নুসরাত, কই রে উঠ, এইটা দেখ আমি তোদের জন্য মুড়ি এনেছি। মুড়ি লেসো, কই দাও দাও দাও। এই দা লেখা। মা, আপনি মুড়ি কোথায় পেলেন? কি আর করব, লাঠি লাটনির মুখ পানে তাকাতে পারছি নি। ওই মোড়ল বাড়ি কটা থাল মেজে দিনু, তাই এই মুড়ি কটা দিল। ও ও গো, তুমি এসছো? কি রে বাবু, তোর হাতে ব্যাগটা কিছুই দেখতে পাসনি, তুই বাজার করে নিয়ে আসিস নি? না মা, আমি কিছু আনতে পারিনি। কি রে, আমরা দুদিন ধরে কিচ্ছু খাইনি, ছেলে দুটো খিদির জ্বালায় কাঁদছে, আর তুই খালি হাতে চলে এসছিস, তুই কেমন বাপ? হ্যাঁ, মা আমি কি করব, কাজ কামও পাচ্ছিনি, আবার কারোর কাছে টাকা ধারও পাচ্ছিনি। ওগো তুমি কিছু ব্যবস্থা করো, না হলে তো আমরা না খেয়ে মরে যাব। আব্বা, আব্বা গো, আমাদের মুড়ি খেয়ে পেট ভরে না। তোমরা কোনো চিন্তা করো না, আমি যেভাবে হোক আজকে আমি খাবারের ব্যবস্থা করব। মা আমি আসছি। আল্লাহ, আল্লাহ গো, আমি এখন কি করব? এই সীমারুল, শোন ভাই। কিরে কি হলো? ভাই আমার কিছু টাকা দে না, খুব দরকার, আমি তোকে পরে ঘুরি দিব। না রে না, হবে না, টাকা মাকা আমি দিতে পারবো না। দে না ভাই, আমার বাড়ির সবাই দুদিন না খেয়ে আছে। হবে না সত্য। হ্যালো, হ্যাঁ হ্যাঁ আমি চলে এসেছি, এই তো আমি রাস্তায়। হ্যাঁ হ্যাঁ ঠিক মতো পৌঁছেছি। ঠিক আছে না, আমি রাখছি। আহ, কতদিন পর দেশে ফিরলাম, আর বিদেশ বিদেশ যাবো না, যা ইনকাম করেছি এই দেশে ব্যবসা করে খাবো। মা, ও মা, রিয়া, এই লাও বাজার, তাড়াতাড়ি রান্না করো, দি ছেলে মেয়েকে খেতে দাও। এত বাজার, এত টাকা তুমি কোথায় পেলা? আমি একটা বড় কাজ পেয়েছি, আমাদের আর অভাব হবে না। যাও যাও তাড়াতাড়ি রান্না করো। ঠিক আছে। এই দাঁড়া, এই তোর কাছে যা কিছু আছে সব বের কর, নাহলে কিন্তু জমা করে ফেলবো। ও ভাই, আমার কাছে কিছু নাই। নাই মানে বের কর। ভাই আমি মাঠে গেছিলাম, আমার কাছে কিছু নাই, আমাকে। ঠিক আছে যা। একে ছেড়ে দিলে এ তো সবাইকে ভুলে দিতে পারে। এই শোন,
শালা সকাল থেকে তো কিছুই এলো না। দেখি আর একটু বসি, কেউ আসছে কি দেখি। আমার আর ভাল লাগছে না হাঁটতে, তোমাকে কতবার বললাম বুনের রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তা দিয়ে চলো। এই তো চলে এসছি, মাঠটা পার হয়ে বাড়ি, অদূর আবার কে ঘুরতে যাবে, চলো চলো। এত জিনিসপত্র নিয়ে বোন দিয়ে যাচ্ছ, আমার কিন্তু ভয় লাগছে। আরে না না, কিছু হবে না, চলো। এই তোদের কাছে যা কিছু আছে সব বের কর। আমাদের কাছে কিছু নাই। কে তুমি? আমি ডাকাত, বের কর। আমি দিব না। কি দিবিনি? শালা দেখবি তো নিচ থেকে ওপর পর্যন্ত ফের ফেলবো। চল বেকার। না আমি দিব না। তবে রে না, ওগো তোমার কি হলো? এই যা আছে বের কর, নাহলে তোকেও মেরে ফেলবো। আমার কাছে যা আছে আমি সব দিয়ে দিয়েছি, আমাকে মারেন না। এইলেন এইলেন। এই থামো, তোমার কাছে যা কিছু আছে তাড়াতাড়ি বের করো। কে বাপ তুমি? তুমি কি ডাকাত? হ্যাঁ আমি ডাকাত, তাড়াতাড়ি যা কিছু আছে দাও। ঠিক আছে, এই নাও। এবার তুমি মরার জন্য প্রস্তুত হও, আমি তোমাকে এবার মেরে ফেলবো। ও, তুমি আমাকে মেরে ফেলবা? আল্লাহ যদি তোমার হাতে আমার মরণ লিখে রাখে তাহলে মরতে হবে। তার আগে তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো। হ্যাঁ বলো, তাড়াতাড়ি বলো। আচ্ছা, তুমি যে এত মানুষ মেরে টাকা নিয়ে যাও, এত টাকা তুমি কি করো? কেনে, আমার ছেলে মেয়ে বউ মা সবাইকে খাওয়াই। তুমি যে এত মানুষ মেরেছো, এত পাপ করেছো, এই পাপের ভাগ তোমার পরিবারের কেউ নেবে? অবশ্যই নেবে, কেন নেবে না? আমি ওদেরকে চুরি ডাকাতি করে কত কষ্ট করে খাওয়াই, কেন নেবে না? ঠিক আছে, বাড়ি যাও। বাড়ি গিয়ে তোমার বউ মা ছেলে মেয়েকে জিজ্ঞেস করো তোমার পাপের ভাগ কে নেবে। ও, আমি বাড়ি যাব আর তুমি পালিয়ে যাবা, দি সবাইকে বুলি দিবা? ও সব চলবে না। না গো, আমি পালাবো না। তুমি যাও, জিজ্ঞেস করে এসো, আমি এখানে বসছি। বসলে হবে না, তুমি এই গাছের গোড়ায় দাঁড়াও, তোমাকে বাঁধবো, বেদি থুই গান যাবো। আর যদি আমার পরিবার আমার পাপের ভাগীদার হয় তাহলে কি হবে? তাহলে তুমি আমাকে এসে মেরে ফেলবে। ঠিক আছে। রিয়া, ও রিয়া। কি গো, কি হলো? এত তাড়াতাড়ি বাড়ি চলে আসলা, কাজ হয়ে গেছে? না, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। হ্যাঁ বলো। দেখো, আমি তোমার স্বামী, আমি যদি পাপ করে ইনকাম করে তোমাকে নেশে খাওয়াই তাহলে তুমি কি আমার পাপের ভাগীদার হবে? আবার তুমি কেমন কথা বলছো? আমি পরের মেয়ে, আমাকে তুমি বিয়ে করলে এসছো, ভাত কাপড় দেওয়ার দায়িত্ব তোমার। তুমি পাপ করে আনলা কি বাপ করে আনলা, ও আমার দেখি লাভ আছে? ও আমি পারবো না কারুর পাপের ভাগ নিতে। হ্যাঁ, তুমি না আমার বউ?
বউ হলে যে পাপের ভাগ নিতে হবে ইয়া তো কোথাও লেখা নাই। আমি ওসব কিছু পারবো না। হ্যাঁ, আমার বউ তো আমার পাপের ভাগ লিবে না। হ্যাঁ, আমি মার কাছ যাই, মা নিশ্চয়ই লিবে। মা, ও মা। কি রে বাবু, কি হলো? মা, আমি যদি কোনো পাপ কাজ করে ইনকাম করে তোমাদেরকে এনে খাওয়াই, সেই পাপের ভাগ কি তুমি নিবা না? দেখ বাপ, আমি তোকে জন্ম দিয়েছি, এই পৃথিবীর আলো দেখিয়েছি, আর সব থেকে বড় কথা আমি তোকে বড় করেছি। আমার এখন বয়স হয়েছে, তুই কোথায় থেকে ইনকাম করবি না করবি ও আমার দেখার দরকার নাই। আমি ওইসব জানিনি। আমি বাপ, তোর পাপের ভাগ নিতে পারবো না। মা, মা। হ্যাঁ বাপ। আমার মাও ভাগ নেবে না? তাহলে কি আমার ছেলে মেয়ে? হ্যাঁ, একবার বলে দেখি। মানুষরত, সুরাইব। হ্যাঁ আব্বা। ও মা, ও বাপ, আমি যে পাপের টাকায় তোমাদেরকে এত কিছু খাওয়াছি, তোমাদেরকে বড় করছি, তোমরা কি আমার সেই পাপের ভাগ লিবা? আব্বা তুমি কি বলছো? তুমি আমাদের বাপ, তুমি কি করে আনলা টাকা পয়সা? ও আমরা কেন দেখবো? আমরা ওইসব পাপের ভাগ নিতে পারবো না। আব্বা বুবু তো ঠিকই বলেছে। হ্যাঁ? আল্লাহ গো, আমি যে এত এত মানুষ মেরে ফেলেছি, এত পাপ করে ফেলেছি, আমি এখন কি করব? আমার পাপের ভাগও তো কেউ নেবে না। মা, বউ, ছেলে মেয়ে সবাই অস্বীকার করলো, আমি এখন কি করব? আল্লাহ! কি গো বাপ, তোমার মন খারাপ কেন? মনে হয় তোমার পরিবার তোমার পাপের ভাগ নিতে রাজি হয়নি, বলো? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, আমার বাড়ির লোক আমার পাপের ভাগ নিতে রাজি হয়নি। আমি এখন কি করব? আমি যে এত পাপ করে ফেলেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? বাপ, তুমি দুঃখ করো না, আল্লাহ পরম দয়ালু। বান্দার যদি পাহাড় সমান গোনা হয়ে যায়, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ চাইলেই মাফ করে দিতে পারে। তাই এসো, গুনাহার রাস্তা বাদ দিয়ে আল্লাহর রাস্তায় ফিরে যাই। ঠিক আছে, আমি আর কোনোদিন গোনার কাজ করব না। আপনি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করবেন, আমি যেন সঠিক পথে চলতে পারি। আল্লাহ গো, তুমি আমাকে ক্ষমা করে দাও। ফি আমানিল্লাহ। আমিন।